ঈদের দ্বিতীয় দিনে বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় অনেকটাই কম। ভোলার বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আজকে বাজার দর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শুভ সকাল অরিন। আজকের বাজারে কিন্তু অস্থিরতা রয়েছে, কারণ আমরা ঈদের একদিন আগে যেমনটি দেখেছি বাজারে যে অবস্থা, সে অবস্থা এখনো অব্যাহত রয়েছে। অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বেড়েছে সবজির দাম, যদিও মুদি মালের দাম অনেকটা স্বাভাবিক বা নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আজকের বাজারে দেখেছি আলু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, যে আলু কিন্তু বিক্রি হতো আগে 42 টাকা দরে। সবচেয়ে বেশি যেটি দাম বেড়েছে সেটি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু বিক্রি হয়েছিল কেজি প্রতি 60 টাকা, কিন্তু সেই কাঁচামরিচ আজকের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। একই সাথে লাফিয়ে বেড়েছে কিন্তু আদার দাম, যে আদা কিন্তু বিক্রি হতো 200 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে আমরা জানতে পেরেছি আজকের বাজারে কেজি প্রতি 240 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজ এবং রসুনের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। আজকে ঈদের পরের দিন যারা কেনাকাটা করতে এসেছেন বাজারে, তারা কিন্তু অনেকটা হতাশ, অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ নিত্যপণ্যের যে দরদাম সেটি কিন্তু কোনো মতেই নিয়ন্ত্রণে নেই। তাদের যে হতাশা, তাদের যে ক্ষোভ, সেটি কিন্তু রয়েছে। আর এই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষ। তারা কিন্তু প্রয়োজনীয় তুলনায় কিন্তু কেনাকাটা কিন্তু তারা করতে পারছেন না। তারা আসলে যে পরিমাণ কেনাকাটা কেনা দরকার, তার কিন্তু অর্ধেকটা বা কিছুটা কম কিন্তু তাদের বাধ্য হয়ে অনেকটা কেনাকাটা করতে হচ্ছে। তবে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে বাজার দর নিয়ন্ত্রণে তাদের যে বাজার মনিটরিং যে অভিযান, সেটি কিন্তু চলছে, এমনটি কিন্তু ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন। এবং আমরা আরও যে নিত্যপণ্যের দরদাম সম্পর্কে যেমনটি জানতে পেরেছি, বিশেষ করে মাছের দাম কিন্তু আকাশচুম্বী। মাছের দাম অত্যাধিক বেশি থাকার কারণে মাছের যে দরদাম সেটি নাগালের বাইরে চলে গেছে। তবে গরুর মাংসের দামও কিন্তু আজকের বাজারে 50 টাকা বেড়েছে। আজকের বাজারে গরুর দাম কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 টাকা, এবং খাসির দামও কিন্তু 100 টাকা বেড়েছে। যে খাসির দাম ছিল কেজি প্রতি 1000 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 1100 টাকা। এই যখন অবস্থা, সে অবস্থায় মানুষের না বিশ্বাসের যেন শেষ নেই। তো এ ছিল আমার কাছে বলাতে যে নিত্যপণ্যের দরদাম নিয়ে। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন।